নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী ভারত ফেরত সকল যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সম্প্রতি ভারতের কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা দেওয়ায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ এই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বন্দর দিয়ে আমদানি রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক চালক ও সহকারীরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছে। সকাল থেকে বেনাপোল বন্দরে সরেজমিনে ঘুরে এই দৃশ্য দেখা গেছে। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য অফিসার ডক্টর আব্দুল মজিদ জানান, ভারত বাংলাদেশে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশে এইচএমপিভি সংক্রমণ রোধে বেনাপোল ও সাতক্ষীরা সহ অন্যান্য ইমিগ্রেশনও সতর্ক ব্যবস্থা জারি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বেনাপোল, সেখানে আছেন সহকর্মী বকুল মাহবুব। বকুল, আপনার ওখানে কি কি সতর্কতা জারি করা হয়েছে জানাবেন। আমি দাঁড়িয়ে আছি বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে। সংক্রামক ব্যাধি এইচএমপিভি ছড়িয়ে পড়ার পরে বেনাপোলে একটু আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে বেনাপোল চেকপোস্টে প্রায় 6 জনের একটি স্বাস্থ্য কর্মীর দল কাজ করছে। আর প্রতিটা ভারতের প্রতিটা যাত্রীকে থার্মাল স্ক্যানের মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত প্রত্যাগত প্রতিটা যাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক সরবরাহ করা হচ্ছে এবং তাদের স্যানিটাইজিং করা হচ্ছে, যাতে ভারতের সংক্রমণটা ছড়িয়ে পড়ার পরে যে আতঙ্ক তৈরি হয়েছে তার প্রভাব বাংলাদেশে যাতে না পড়ে এবং যাত্রী সাধারণ সমাজ যারা এখানে কর্মরত আছে তাদের মধ্যে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য তারা সতর্কতা আছে। আমরা ফিরে যাচ্ছি পঞ্চগড়ের সরকার হাইকোর্ট। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন একই চিত্র কিন্তু বাংলাবান্ধা স্থল বন্দর, এখানে চতুর্দশীয় সতর্কতা জারি নিউজ পাঠাইছি, দেখছো না? তারপরে টিভি খবর দেখছো না? কিন্তু সতর্কতা জারি হয়েছে এবং তুমি যে কেবল সাংবাদিক তো এবার বুঝো। আবার আমার বুঝ ধরো, আমার বউরও কইছো যে খালি তুমি যাইতেছো। না না, আমি হায়দার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।